নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। এবং এই মুহূর্তে গোটা দেশ, গোটা বাংলা, পশ্চিমবঙ্গ এবং গোটা দেশ যে খবর নিয়ে তোলপাড় করছে, যে খবরে সত্যি সত্যি প্রত্যেকের ঘুম উড়ে গেছে, লজ্জায় ঘেন্নায় চোখ নামিয়ে নিয়েছে। আজকে দেশের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সন্দেশখালী নিয়ে প্রেস কনফারেন্স করেছেন কিছুক্ষণ আগে। প্রশ্ন তুলেছেন, একাধিক প্রশ্ন তুলেছেন রাজ্যের বর্তমান রাজ্য সরকার, শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতি, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি সত্যি জানি না কিভাবে শুরু করব। যে রাজ্যে প্রত্যেক মুহূর্তে বাংলার মা বোনেদের লক্ষ্মী বলে আমরা সম্বোধন করি, ঘরের লক্ষ্মী, তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে যায়, বরাদ্দ বেড়ে যায়, 500 টাকা থেকে 1000 টাকা, 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করা হয়। মেয়েদের জন্য এ রাজ্যে কন্যাশ্রী রয়েছে, মেয়েদের জন্য যুবশ্রী রয়েছে, বিধবা ভাতা রয়েছে। সেই রাজ্যে সন্দেশখালী কোথাও আমাদের চোখ খুলে দিয়েছে, তারপরও কি অবস্থা চলছে? আমি আপনার কাছে সোজাসুজি প্রথম প্রশ্ন যেটা করব, শুধুমাত্র প্রকল্পের টাকা দিলে, শুধুমাত্র মেয়েদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করলে কোনো সরকারের দায় কি শেষ হয়ে যায়? আমি জীবনে কখনো ভাবলাম না কি একদিন ন্যাশনাল মিডিয়া সেন্টারে আমি বাংলায় মহিলারা কি বলছিলেন সন্দেশখালীতে ওটার অনুবাদটা করে সবাইয়ের চোখে অবাক হয়ে ওর পরে শুনেন, চোখটা নিচে করে সবাই চুপচাপ ওখানে বসেছিল। জীবনে আমি ভাবলাম না কি এই ধরনের আমি নিজে একটা দৃশ্য দেখব, যে বাংলার কথা আপনি বলছেন। আমি কোনো পলিটিক্সের উপরে বিশেষ বলতে চাচ্ছি না, কিন্তু কী ধরনের না এই একটা মাইন্ডসেট, কি এক একটা বাড়ি গিয়ে কে কত বয়সী মহিলা সুন্দর কি সুন্দর নয়, ওর পরে ওকে তোলা হয়, ওকে আইডেন্টিফাই করা হয়, ওর পরে ওর বরকে বলা হয় কি আজ থেকে তোর কোনো অধিকার নেই, যত চাই এই মহিলাটাকে ইউজ করে ফেলে দেওয়া। কত এই ধরনের ঘটনাটা হয়েছে সন্দেশখালীতে, কি একজোট হয়ে এই মহিলারা বাইরে বেরিয়েছে ক্লান্ত হয়ে, বিরক্ত হয়ে। আর পুলিশ থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে ওরা হেল্প চাইছে। মানে আমি তো শুনে অবাক হয়ে গেছিলাম। একটি মহিলা বলেছেন আপনাদেরকে কি সামনে বড়বাবু দাঁড়িয়ে আছেন, মানে পুলিশের লোক দাঁড়িয়ে আছে, এইসব ঘটনাটা হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, মা মাটি মানুষ, এই কথাটা আর বলতে চাই না। ধর্ষিত হচ্ছে মহিলা, এক একটি মহিলা আইডেন্টিফাই হচ্ছে, আর ইয়াং ম্যারিড হিন্দু মহিলাদেরকে তোলা হচ্ছে। যে মহিলাটা আপনাদের চ্যানেলে আমি শুনতে পেরেছি, উনি বলছেন কি আর কোনো শুধু আমাদের একটা জাতির লোক, আমাদের ধর্মের লোকে মহিলাদেরকে শাখাপলা ভাঙা দেওয়া হচ্ছে। আমি জীবনে ভাবতে পারলাম না কি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে, ইন্ডিপেন্ডেন্ট আমাদের এই যে একটা ডেমোক্রেটিক রুলে, ওখানে এইভাবে এই ধরনের ঘটনাটা হতে পারে। সেটা যে আপনার কাছে নিঃসন্দেহে এখানকার রিপোর্টও পৌঁছেছে। বলছিলেন রাত আর যত অবধি ওরা চায় তত অবধি ওরা ইউজ করে, মানে মহিলাকে ইউজ করে ফেলে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় রাগ ওঠে না? শুধু যত রাত নয়, একই সঙ্গে যে কদিন চায় যাকে ইচ্ছে তুলে নিয়ে যেতে পারে। এবং আজকে তারা কথা বলছেন বলে তারা পাল্টা হুমকিও পাচ্ছেন। আমি বলতে পারবো না এই মুহূর্তে আপনি কেন্দ্রীয় মন্ত্রী সেই ভাষায়, যেখানে শাসক দলের পোষা গুন্ডা থেকে শুরু করে পুলিশ পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে থাকছে এবং তাদেরকে অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলছে মিডিয়া সরে গেলে, রিপাবলিক বাংলা সরে গেলে প্রত্যেকের নাকি হিসেব নেওয়া হবে। আমার বক্তব্য হচ্ছে, আপনারা কি সত্যি মনে করছেন যে পুলিশ আদেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে? পুলিশ আদেও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে? পুলিশ আদেও এই সমস্ত মহিলাদের, পুলিশই তো উইটনেস, এদেরকে প্রোটেকশন দিতে পারবে? পুলিশই তো উইটনেস, পুলিশই তো অ্যাকমপ্লিস। যখন মহিলারা বলছেন বড়বাবু দাঁড়িয়ে আছেন, এটার মানেটা কি? পুলিশ জানতো না এটা হচ্ছে সন্দেশখালীতে? মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো আজকে বলেছি দিল্লিতে, এতদিন ধরে যে চলছে বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? কি অ্যাকশন নিয়েছেন? কি মহিলারা একজোট হতে পারে না সন্দেশখালীতে, তাই সেকশন 144 লাগিয়েছে?
আজ অবধি দেশের লোক জিজ্ঞেস করছিল কে শেখ শাহজাহান। আমি তো আজকে জিজ্ঞেস করলাম কোথায় শেখ শাহজাহান। আর কত কাটমানি চাই মমতা দি, আর কত মহিলারা তোমার পলিটিক্সের জন্য ধর্ষিত হবে বাংলায়। মানে নাৎসি জার্মানিতে এক একটা জুর বাড়িকে গিয়ে তোলা হচ্ছিল, ওটাই এখন বাংলায় হবে। আমি সিরিয়াসলি মানে আমরা এখানে এই রাজ্যে বসে বাংলায় বসে কথা বলছি, এখানে রামায়ণ থেকে শুরু করে মহাভারত পর্যন্ত আমরা দেখেছি মেয়েদের সম্মান সব থেকে বড়। ঘরের যদি মা বোনেদের সম্মান প্রতিদিন নষ্ট হয় তাহলে কোনোভাবে তার কি কোনো ছেড়ে দিন। আমায় ক্ষমা করবেন, আমি এটা বলছি, আমি আপনাকে ক্ষমা করবেন, আপনি প্লিজ মহাভারত রামায়ণ এই সব ছেড়ে দিন। মা মাটি মানুষ এই বাংলার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা স্লোগান আছে ওই সব ছেড়ে দিন, পলিটিক্সটা ছেড়ে দিন। কে বসে এই সব দেখতে পাচ্ছে আমি জিজ্ঞেস করতে চাই। কোন রাজনৈতিক দল, কোথায় অধীর দা, কোথায় সিপিএম? নাই যাত্রা টানছে পুরো দেশে, বলতে পারছে না, ওরা মুখ বন্ধ করে বসে আছে। এত সত্তার অহংকার, এত সত্তা, মানে ওদের লালচ। কোথায় বাংলার সবাই লিডার? বিজেপির আমাদের যে জনপ্রতিনিধি ওরা অ্যাসেম্বলিতে বলার চেষ্টা করছে, ওদেরকে সাসপেন্ড করছে। আমি ওটা দেখে একটু বিরক্ত হচ্ছি না, একটু আমি রাগ করছি না, কেন কি আমি জানি ওটা করবেন। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণ স্পর্শ করছেন, যোগেন্দ্র যাদব কোথায়? এত বড় বড় কাজ বলে। একটি দিল্লিতে বসে আছে একটা জার্নালিস্ট, বলছে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের আমি কোয়েশ্চেন্স করব তখন আমি রসগোল্লা খেতে পারবো না। মানে লজ্জা করে না এবার? একটি নতুন জার্নালিস্টকে রাজ্যসভায় পাঠাচ্ছেন, হিন্দুদের হত্যা করে, হিন্দু মহিলাদেরকে ধর্ষিত করে, ওরপরে রাজ্যসভা যাচ্ছেন। এরা সবাই জবাবটা দিতে হবে। কোথায় এ সবাই? ঠিক ঠিক আমি পুরো পলিটিক্সটা ছেড়ে দিন। কে আছে জীবিত আজকে বাংলায় যারা, আমি প্লিজ, কে আছে বাংলায় আজকে যারা হিউম্যানিটিকে বিশ্বাস করে? আর কত মহিলাদেরকে বাড়িতে তুলে তুলে নিয়ে যাবে রেপ করার জন্য? শেখ শাহজাহান যেমন একটা গুন্ডারা। আর দিদি কত তুমি চাও মহিলা ধর্ষিত হয়? আমি জিজ্ঞেস করতে চাই, যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কাজ করতেন, আমি দেখেছি দিদিকে। আর জিজ্ঞেস করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর কত সহ্য করব সবাই? আমি জানি না, মানে এর উত্তর আমরা এখনো পর্যন্ত টানা প্রশ্ন করে গেছি। রিপাবলিক এখন নেই আমার জন্য, একটা ব্যক্তিগত আমি প্রশ্ন করতে চাই। রিপাবলিক একটানা ময়দানে থেকে কভারেজ করেছে। আমি জানি না সত্যি সত্যি প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী দেবেন কেন, কারণ ওনাকে প্রশ্ন করলে উনি পাল্টা তিনি ওইগুলো কিছু শুনতে চান না। আর একটা গ্রামের মহিলা, না না আমি বলছি আপনাকে, একটা গ্রামের গরিব মহিলা, এসসি এসটি, ফিশিং কমিউনিটি, ফার্মার, ওই সমাজের মহিলা, ও কত কষ্ট পেয়ে আসছে ক্যামেরার উপরে বলার জন্যে, আমাদের তুলে তুলে টেনে টেনে নিয়ে যাচ্ছে।